হাই, আমি রূপম। এখন আমরা কথা বলবো সাইলেন্স 2 ছবিটা নিয়ে। এটা আমার আজকে সকালবেলা দেখা হয়ে গেছিলো, কিন্তু সকালবেলা আজকে এমন একটা খবর পাই র্যান্টম্যানের, সেটা শোনার পরে ভিডিও বানাতে খুব একটা ইচ্ছা আজকে করে না। কেমন যেন আজকে একটু মনটা ভারী লাগে। আমি তাকে কখনো তার সাথে কথা বলিনি, তার সাথে পার্সোনাল যোগাযোগ ছিল এমন নয়। তার ভিডিও দেখতাম, তার ভিডিও খুব পছন্দ হতো, এবং এরকম এনার্জি, এরকম তার বলা, এরকম অনেস্টি, সেটা আমার মনে হয় অনেককে খুব মজা দিয়েছে। মারাত্মক এন্টারটেনমেন্ট সে আমাদের প্রোভাইড করেছে। তো খবরটা তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না, এরকম একটা পরিণতি, এটা বোধহয় বিশ্বাস করা অত সহজে যায় না। আমি জানি না এই পরিস্থিতিতে আমার কি বলা উচিত, তবে সে ভালো থাকুক, এইটুকুই। যেখানেই থাকুক ভালো থাকুক। কেমন লাগলো সাইলেন্স 2? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয়, আমি বলবো এটা একটা ফ্ল্যাট বিলো অ্যাভারেজ থ্রিলার সিনেমা। যারা অনেক থ্রিলার সিনেমা দেখেনি তাদের এই ছবিটা ভালো লাগতে পারে, বা ছবির থ্রিলটা কাজ করতে পারে, টুইস্ট ওয়ার্ক করতে পারে। তবে যারা থ্রিলার সিনেমা দেখে, প্রচুর থ্রিলার ছবি দেখেছে, তাদের জন্য এই ছবিটা খুব ক্লিশে এবং সব কিছু প্রেডিক্টেবল মনে হবে। গল্পটা শুরু হয় একটি মেয়ে তার একটা জিনিস দেখে নেওয়া থেকে, যে একজন এসকর্ট। এবার এর পিছনে কে রয়েছে, সে কি দেখছে, এবং একটা বারের মধ্যে অনেকজন মারা যাচ্ছে। মনোজ বাজপেয়ীর যে ক্যারেক্টার, সে এবং তার টিম কীভাবে এটা ইনভেস্টিগেট করবে, এই নিয়ে এই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে জি5 গিয়ে 2 ঘন্টা 22 মিনিট এই ছবিটা দেখতে পারো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য খুব বেশি কিছু পজিটিভ দিক নেই। এই ছবির যে ইনভেস্টিগেশনটা হবে, সেখানে একটা ডিটেলিং আছে। এই ছবির যে ইনিশিয়াল আইডিয়াটা, সেটা কিন্তু বেশ ভালো, বাট সেটাকে প্রপার চিত্রনাট্য, দারুণ পরিচালনার সাথে ব্লেন্ড করতে হতো, যেটা এখানে হয়নি। তবে ইনভেস্টিগেশনটার মধ্যে মিডওয়েতে একটু মজা খুঁজে পাওয়া যায়, এবং ছবিটা যখন স্টার্ট হয়, যখন প্রথম ওই ইনসিডেন্টগুলো পরপর হয়, সেটার মধ্যে একটা ইন্ট্রিগিং ব্যাপার থাকে, সেটা প্রমিসিং নোটে স্টার্ট হয়, বাট তারপর ছবিটা ধাপ করে পড়া শুরু হয়। তো ছবির প্রথম দিকটা, ছবির মিডে কিছু জায়গা, এরকম কিছু পোর্শন আছে, কিছু পার্ট অ্যান্ড পিসেসে এই ছবিটা একটু বেটার। ছবিতে পারফর্মার যারা রয়েছে তারা যেহেতু খুব ভালো, প্রাচী দেশাই, সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, এবং আলটিমেট মনোজ বাজপেয়ী, তো পারফরমেন্স নিয়ে খুব একটা অবজেকশন থাকে না। মনোজ বাজপেয়ীর পার্টিকুলার দুটো জায়গা আছে যেখানে তার ডায়ালগস, তার যেরকম ধরনের অ্যাপ্রোচ, সেখানে আমরা শ্রীকান্ত তিওয়ারি বা তার মুখ থেকে গালাগাল শুনতে যেরকম লাগে, সেই মজাটা আমরা পাই। মনোজ বাজপেয়ীর ফ্যান হলে ছবিটা অবশ্যই তুমি দেখতে পারো। এই ছবির মেকিং ভালো, একটা স্ট্রিটের সিন আছে, লাইট ফ্লেয়ার পড়বে, সেই জায়গাটা দেখতে পারো। গোটা ছবিরই মেকিং, লাইটিংয়ের কাজ, সেটা খুব চকচকে, সেটা দেখতে ভালো লাগে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে, আমার এরকম ধরনের ছবি পছন্দই না যেখানে সেরকম কিছু রিভিল করা হবে না, অডিয়েন্স পুরোপুরি ক্লুলেস থাকবে, এবং এন্ডে পৌঁছে গিয়ে তারা বলবে এটার পর ওটা হয়েছিল, ওটার পর এটা হয়েছিল, এই কারণে তাকে ধরা গেল, এই কারণে সে বেঁচে যাচ্ছিল। এই ন্যারেটিভটাই খুব বেকার মনে হয়। ছবির মধ্যে এমন বহু টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে যেগুলো খুব ক্লিশে এবং সেগুলো প্রেডিক্টেবল, যে কারণে সেটা থ্রিলের ডোজ একদমই দিতে পারে না। ছবিতে একটা মার্ডার হয়েছে এবং আরেকজন কিছু বলতে এসেছে, সেও মার্ডার হয়ে গেছে। এরকম ধরনের যে ট্রুপসগুলো গোটা ছবিতে যেভাবে আসে, সেগুলো অডিয়েন্স অনেক আগে অ্যাজিউম করে, কিন্তু সিনে অনেক পরে ঘটে। এবং এই ছবিটার মধ্যে খালি কোইন্সিডেন্ট এবং কোইন্সিডেন্ট, মানে এখানে যে ধরো কালপ্রিট বা কালপ্রিটের রাইট হ্যান্ড, তারা এরকমভাবে গল্পে আসে যেমন ভীষণ কাকতালীয়, এবং জাস্ট চলে এলো, এবং তারপরে তারা প্রমাণ খুঁজছে, তারপরে কি হতে পারে, কেন হতে পারে, এরকমভাবে জিনিসপত্রগুলো হয়। এবং ছবিতে দুজন, একজন যে ওই থিয়েটার আর্টিস্ট, তার যেরকম লাউড প্যাথেটিক পারফরমেন্স, আর ছবিতে অ্যান্টাগনিস্টের যে স্পিচ, তার যে জায়গাটা খুব বাজে। আর হিউম্যান ট্রাফিকিং, ভাই, মানে হিউম্যান ট্রাফিকিং নিয়ে আমরা এত কাজ দেখে ফেলেছি, ফলে ওই জিনিসপত্রগুলো না খুব রিপিটেটিভ, যে পুলিশ অফিসাররা যাবে, বাঁচাবে, কীরকমভাবে জিনিসপত্রগুলো হচ্ছে, এর রেকর্ড কি, একটা মেয়ে টয়লেটে গিয়ে ফোন করবে, এগুলো হাজারবার হয়ে গেছে। ফলে এখানে নতুনত্ব লেশ মাত্র নেই। এবং এখানে এদের পুরোপুরি সেট আপ, পুলিশ স্টেশন, সেখানে এদের কাজ করা, এরা একটা করে জিনিস খুঁজছে, সেখান থেকে ইনফরমেশান পাচ্ছে, এগুলো ভীষণ পলিশড, ঝা চকচকে। একটা রিয়েলিস্টিক ছবিতে এত পলিশ জিনিসপত্র দেখলে আমাদের প্রথমে এটা বিশ্বাসই হয় না যে এটা সত্যি আমাদের এখানকার গল্প। তো যাই হোক, আমার সাইলেন্স 2 খুব একটা ভালো লাগেনি। এটা খুবই একটা ফ্ল্যাট থ্রিলার ছবি। তোমরা যারা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।